বৌদি আর মা তিনজনে একসাথে এখন গোটা বাহিরটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করছে। এখন আমাদের নারকেল ছাড়িয়ে নারকেল ফাটানো হচ্ছে, মকর সংক্রান্তির পুজোতে দেওয়া হবে। হিন্দু সকাল সকাল ভোর ভোর স্নান করে চলে এসেছে মকর সংক্রান্তির জোগাড় করতে। মকর সংক্রান্তির দিনে আমাদের 7 জায়গায় মকর পাঠানো হয়। মকর বলতে ফলমূল, চাল আর কিছু পুজোর দক্ষিণা। এই যে নারকেলগুলো ধুয়ে নিলাম। প্রথমে নারকেল প্রত্যেকটা থালাতে পেয়ারাগুলো দিয়ে দিলাম। বছর মকর সংক্রান্তিতে একাদশীর দিন পড়েছে, তাই একাদশীর জন্য চাল দান করতে নেই। একাদশীর দিন কোনো চাল খেতে বা দান করতে নেই, সেই জন্য আমাদের মকরে এই বছর চাল দেওয়া হচ্ছে না, শুধু ফল দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ ধান ক্ষেতের যে কাঁকড়া মাটি, তার জল দিয়ে যেখানে যেখানে লেবা দেওয়া হবে সেখানে সেখানে মুছে দিচ্ছে হিন্দু এখন। এই যে মকর সংক্রান্তির মেন উদ্দেশ্যটা কি বলতো, চাষবাস করছে, পরিশ্রম করছে, ধান চাষ তুলে পিঠা খাচ্ছে, লক্ষ্মী ঠাকুরকে ঘরে এনে চাল দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে বসে গেছে দুজনে এখন আলপনা দিতে। আমি এখন এই যে লক্ষ্মী আসছে, লক্ষ্মীকে সাজাচ্ছি। হিন্দু এখন পূজা করবে, লক্ষ্মী পুজো। এদিকে দেখো এঁকেছে কুলো, কোদাল, ধানের কৌটো, দা বা ঘর এঁকেছে, তারপর লাঙল, কোদাল এঁকে নিয়ে এসেছি লক্ষ্মীকে। এখান থেকে নিয়ে এসে বাড়িতে যাবে।